না, আমি আপনাকে বলি যে আপনি দেখাচ্ছিলেন দুটো বাইট, আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে লক্ষ্য করে। একজন হচ্ছে সিন্ডিকেট হাকিমের বক্তব্য দেখলাম, আর একজন দেখলাম হচ্ছে সারদা ঘোষের বক্তব্য। ওনারা বলছেন এটা পরিবারের ব্যাপার। আসলে পরিবারটা কি? পরিবারটা হচ্ছে দুর্নীতির পরিবার, নারদার পরিবার আর সারদার পরিবার। আপনাকে একটা কথা বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন নারদা কেসে ববি হাকিম মদন মিত্রদের অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তখন নিজাম প্যালেসের সামনে ধর্নায় বসছে। অতএব যিনি দুর্নীতিকে আশ্রয় এবং প্রশ্রয় দিচ্ছে সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা বেশি কিছু আশা করি না। আপনি দেখুন, গান্ধী মূর্তির পাদদেশে রাতের পর রাত, দিনের পর দিন, কয়েক মাস ধরে শিক্ষার্থীরা এসএসসি টেট তারা এখানে অনশন করছে। মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী একবারের জন্য মানবিকতার কারণে ওনাদের সঙ্গে দেখা করেননি। তারা তো বিজেপি করে না, তারা তো কংগ্রেস করে না, তারা তো বামফ্রন্ট করে না, গিয়ে তো তাদের সঙ্গে দেখা করতে পারতেন। এটা তো মানবিকতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই মানবিকতা আমরা আশা করতে পারি না? এখন ভাস্কর বাবুকে আমি একটা অনুরোধ করবো, ভাস্কর বাবু আপনি টার্ম পলিসি করেছেন কিনা আমি জানি না, কারণ টার্ম পলিসিটা করে রাখুন, কারণ তৃণমূলকে যেভাবে মারছে না, তাতে আপনারও কিন্তু জীবন সংশয় আছে। আর প্রিমিয়ামটা যদি আপনি না দিতে পারেন, আমি প্রিমিয়ামটা দিয়ে দেবো। 2 নম্বর, আমি আপনাকে আরেকটা কথা বলে আমি শেষ করব। দেখুন, এখানে একটা ব্যাপার হচ্ছে যে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দুর্নীতির সাথে আদ্যোপান্ত জড়িত আছেন, এবং আপনারা যেটা দেখাচ্ছেন সেটা ছোট ছোট মাছের কথা দেখাচ্ছেন। আসলে যে বড় বোয়াল মাছটা, যিনি কালীঘাটের টালির চালা, সবচোরদের পাঠশালা, সেখানে বসে আছেন। অপে দুর্নীতির সঙ্গে যিনি যুক্ত, সেই কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনেছিলেন এবং বাংলার মানুষও চিনেছেন। অতএব আপনাকে সিবিআই এনকোয়ারিতে আপনি দেখবেন, যদি মাথাকে না সিবিআই ধরতে পারে, তাহলে কিন্তু এর কোনো তদন্তের সুরা হবে না, এবং কলকাতা হাইকোর্টের অবজারভেশনে হবে। অতএব সিবিআই কে যদি বিজেপি মনে করে যে পলিটিক্যালি ইউজ করবে, তারাও পারবে না, কেন কলকাতা হাইকোর্ট সজাগ দৃষ্টি রেখেছে এই তদন্তের উপরে। আমার মনে হয় দুর্নীতিতে যারা আদ্যপ্রান্ত জড়িত, এই পার্থ চ্যাটার্জি, ববি হাকিম থেকে শুরু করে কুণাল ঘোষ, প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত। আসলে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার হালটা কি জানেন তো? আমরা প্রত্যেকে মিষ্টি খেতে ভালোবাসি। আপনি দেখবেন 2 টাকার ভাড়ে 10 টাকার রসগোল্লা দিলে যেরাম অবস্থায় ভাতটা, ঠিক এখন আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রের অবস্থা তাই।